আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা টেস্ট 7 নাম্বার এই সাধারণ জ্ঞান পড়ব। জিকের অর্থাৎ জেনারেল নলেজ সাধারণ জ্ঞানের আগে আমরা পড়ছিলাম টেস্ট 6। আমি 1 থেকে 5 পর্যন্ত টেস্টগুলা এক সময় নিয়ে নিব ইনশাআল্লাহ। আর আমি আপাতত ধারাবাহিকতাটা ঠিক রাখার চেষ্টা করতেছি। টেস্ট 7 নাম্বারটা আজকে আমরা শুরু করব। তো এখানে আছে 27টা আছে সাধারণ জ্ঞান। তো আমি বলতেছি, আপনারা যেভাবে আপনাদের অ্যান্সারগুলো সংরক্ষণ রাখার প্রয়োজন হয় বা যেভাবে আপনারা অ্যান্সারগুলো রাখতে পারেন সেভাবে আপনারা রাখার চেষ্টা করবেন। 1 নম্বর, কোর্ট অব রেকর্ড বলা হয় যে আদালতকে? সুপ্রিম কোর্ট। আউকুস চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়। আউকুস চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়, এটা হচ্ছে জাপান। হ্যাঁ। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানি বাড়ে। 33তম অলিম্পিক শুরু হয় কবে? 26 জুলাই 2024। পৃথিবীর সূর্যের ... নিকটতম গ্রহ। পৃথিবী সূর্যের কত নিকটতম গ্রহ? এত নিকটতম গ্রহ, কত নিকটতম গ্রহ? সেটা হচ্ছে প্রথমে পৃথিবী সূর্যের হচ্ছে, এটা আপনারা মনে রাখবেন, যে 8টা গ্রহ আছে সেই 8টা গ্রহর সিরিয়ালটা মনে রাখবেন। প্রথমে সূর্যর পর থেকে কি? সূর্যের পর হচ্ছে বুধ, তারপর শুক্র, তারপর হচ্ছে পৃথিবী। 3 নাম্বার তৃতীয় পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস? রাজবংশী। নিচের যে পত্রিকাটি 1971 সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়? জয় বাংলা। তারপর 7 নাম্বার গেল। 8 নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? এটা হচ্ছে নওয়াব আলী চৌধুরী। বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে? এটা যত সম্ভব তৃতীয় হবে। হ্যাঁ, তৃতীয়। নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জার্মানি। বাংলাদেশ কত সালের বিশ্বকাপ ক্রিকেট ভারতের সাথে সহ আয়োজক? 2031। একবার বলি না, বাংলাদেশ কত সালের বিশ্বকাপ ক্রিকেট ভারতের সাথে সহ আয়োজক? আর কথা হইল 2031। আগের বারটাই সুন্দর ছিল, এবারটা আর বেশি খারাপ হইল বলাটা। মুক্তিযুদ্ধকালে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার ছিলেন আবু সাইদ চৌধুরী। এই আমাদের 24শে গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ নামের সাথে মিল আছে। দি ওয়েলথ অফ ইংলিশে অফ, বাংলায় অব। দি ওয়েলথ অব নেশনস গ্রন্থের রচয়িতা? এটা হচ্ছে অ্যাডাম স্মিথ। তারপর 6 দফা দাবির যে দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার প্রসঙ্গ রয়েছে? এখানে আপনার 6 দফার যে 6টা দফা সেটার প্রসঙ্গগুলা মনে রাখবেন, যে 6টা দফায় কোন দফায় কি প্রসঙ্গ বলছে। 1 নম্বর দফায় কি প্রসঙ্গে বলছে, 2 নম্বর দফায় কি প্রসঙ্গে বলছে। পারলে 6টা দফা মুখস্থ করে ফেলবেন। 6 দফা দাবির যে দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার প্রসঙ্গ রয়েছে? তৃতীয়, 3 নম্বর দফায়। নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ? হরিকেল। এটা 3 নম্বর অ্যান্সারটা হবে, হরিকেল। রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলোসিয়াম হলো নাট্যশালা। 16 খ, নাট্যশালা। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের নাম কি? হোয়াইট প্যালেস।
2 নম্বর অ্যান্সারটা হবে হোয়াইট ক্যাসেল না, হোয়াইট প্যালেস। 2 নম্বর যে খ, সেই খ অ্যান্সারটা হবে 2 নম্বর অ্যান্সারটা হোয়াইট প্যালেস। 2024-25 বাজেটে যে খাতে 2024-25 বাজেটে যে খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে এটা হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি। জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন প্রধানমন্ত্রী। যে দেশ থেকে প্রবাসীরা, একটু গ্যাপ দেওয়া উচিত না, এখান থেকে একটা গ্যাপ দেওয়া উচিত। যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন, যে দেশ থেকে, মানে কোন দেশ থেকে আর কি সেটা জানতে চাচ্ছে আর কি, কোন দেশ থেকে আর প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন, সেটা হচ্ছে সৌদি আরব। বাংলাদেশের বেশিরভাগ মানুষ সৌদি মানে আর কি সৌদিতে থাকে। ঈদগাঁও, মধ্যনগর এবং দাসার হলো সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। বাংলাদেশ সম্প্রতি কোন জোটের সদস্য হয়? বাংলাদেশ সম্প্রতি কোন জোটের সদস্য হয়? কলম্বো কানেক্টিভিটি কনক্লেভ। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা লিখছে, কিন্তু এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে বুদ্ধিমত্তার হবে। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্ট হাসপাতাল কোন দেশে চালু হয়? বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্ট হাসপাতাল কোন দেশে চালু হয়? চীনদের মাথার বুদ্ধি বেশি, চীন। 23 নম্বরের খ, হ্যাঁ চীন। চীনের বুদ্ধি বেশি বলতে আর কি চীন এইসব জিনিস আর কি চীনই বানায় আর কি, সেই জন্য আর কি সেই আইডিয়া করেই বললাম, আল্লাহর রহমতে বলছিলাম আর কি। ইলামতি হলো, আমি প্রথমে এটা ভাবছিলাম চলচ্চিত্র হয়তো বা হবে, কিন্তু এটা আসলে এক ধরনের আম। ইলামতি উপন্যাসও ভাবছিলাম, কিন্তু তাও হবে না। ইলামতি হলো এক ধরনের আম। 2 নম্বর অ্যান্সারটা হবে নহর ই জুবাইদা যেখানে অবস্থিত, মক্কা। জুবাইদা একটা মক্কা ভাব আছে, জুবাইদা মক্কা। 25-এর কলা। নতুন জোট I2U2 অন্তর্ভুক্ত দেশ কোনটি? উপরে সবগুলো, ইসরায়েল ও ভারত, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত। তিনটাই অ্যান্সার, কিন্তু তিনটাই অ্যান্সার তো দাগানো সম্ভব না, তাই উপরের সবগুলো যে দেওয়া আছে সেই উপরের সবগুলো এটা হবে অ্যান্সার। দায়িত্ব গ্রহণের পর তৃতীয় চার্লসের প্রথম বিদেশ সফর রোমানিয়া। আমাদের 27টা কী বলে এটাকে, সাধারণ জ্ঞান পড়া শেষ। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী টেস্ট 8 নাম্বার নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সাথে থাকেন এবং এই ভিডিওগুলোকে শেয়ার করে দেন যাতে সবাই এভাবে পড়তে পারে। আর আপনাদের যদি প্রয়োজন হয় এগুলো আবার রিভিশনের জন্য, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তাছাড়াও আমি নিজের থেকেই এগুলোর রিভিশন করার চেষ্টা করব, এবং যারা শিখতে আগ্রহী তাদেরকে আপনারা এগুলো শেয়ার করে দেন এবং আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।